বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরব। বিজেপি রাজ্যে নতুন সরকার গঠনের পর শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার নির্দেশ ছিল কোনো রকম অশান্তি নয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সোনার বাংলা গড়ে তুলতে হবে। তবে সেই নির্দেশের পরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ ও মারধরের অভিযোগ সামনে আসছে। শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারি 10 নম্বর ওয়ার্ডে চাকতিপাড়ায় বিজেপির একটি দলীয় বৈঠক চলছিল। দলীয় সূত্রে জানা যায়, সেখানে প্রায় 15 থেকে 20 জন কর্মী উপস্থিত ছিলেন এবং নিজেদের মধ্যে সাংগঠনিক আলোচনা চলছিল। অভিযোগ, সেই সময় আচমকাই বৈঠকের মধ্যে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী এবং শুরু হয় বচসা। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় মারধর। ঘটনায় আহত হন বিজেপির একাধিক কর্মী। আমরা 10 নম্বর ওয়ার্ডে চাকতিপাড়া বলে একটা জায়গা আছে, অঙ্কিতের সামনে, ওইখানে আমরা একটা বৈঠক করতে যাচ্ছি, আমাদের দলীয় বৈঠক। এবং সেই বৈঠকে আমাদের কর্মীদের মধ্যে কথা হচ্ছে, এটা করা হবে ওটা করা হবে। আমাদের একটা ছেলে আমাদেরই বলছে, হ্যাঁ এগুলো ইয়ে দরকার, এইসব পাড়ায় সব এরকম বদমাইশি করছে, ইয়ে করছে। এখনও পর্যন্ত আমাদের টোন টিটকি করে যাচ্ছে। আমি ছেড়ে দেবো, বাদ দিয়ে দেবো, কে টোন টিটকি করছে না, আমরা করিনি বলেই 2-3 জন ঢুকে গেল। ওরা টিএমসি করতো, এখন মানে বিজেপি করবে এরকম ধান্দায়। আমরা কাউকে ঢুকতে দেবো না। আমাদের রাজ্য সভাপতির, মাননীয় রাজ্য সভাপতির নির্দেশ আছে যে কোনো টিএমসি যারা 4 তারিখের পর এসছে তাদের ঢুকতে দেওয়া হবে না। দিয়ে এসে বলছে, হ্যাঁ আমরা বিজেপি করি, অমুক করি, দিয়ে এসে আমাদের ছেলেগুলোকে গলা টিপে ধরেছি, বলছে যা তা অবস্থা। এবং এমন মারপিট ইট ধরেছে, আমাদের মাস্টারমশাই ছিল, ওদেরকে সব মানে হসপিটালে পাঠালাম, আহত হয়েছে। এবং মানে আমাকে ধাক্কা দিয়ে দিল পুরো, আমি তো ছাড়াতে পারছি না। ভেতরে ঢুকে আমাদের মাস্টারমশাই ছাড়াতে আছে, ইট ছিল হাতে, সেই ইটটাকে মানে কেড়ে নিল, নইলে রক্তারক্তি হয়ে যেত। তারপর আরও 2-3 জন, হ্যাঁ আমাকেও তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এবার আমি ওর মধ্যে তো আমি ওদের সব মারপিটটা করতে পারবো না। হ্যাঁ, কতজনকে মেরেছে? ওরা আমাদের 2-3 জনকে, 6 জন না, 6 জন ছিল। ভেতরে এমন মারপিটটা হচ্ছে, মানে কাউকে মানে খুঁজে পাচ্ছি না, এমন অবস্থা। ওই তো কিল ঘুষি, তারপর ইট তুলেছে, ইটটা আমরা যাই হোক আটকে দিলাম। আমরা 2-3 জন মানে কার্যকর্তা ছিলাম, আটকে দিলাম, যেটা আরও বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে, যাতে না সেরকম হয়। তবু আমরা আটকে দিলাম, যে আমাদের রাজ্য নেতৃত্ব বলেছে যে কোনো জায়গায় ঝামেলা না করতে। তাই এরপর আর কতদিন কত ভদ্রতা রাখা যাবে? আমাদের এই ভদ্রতার জন্য আজকে আমরা এতটা ম্যান্ডেট নিয়ে জিতেও আজকে আমাদের বিজেপি কার্যকর্তাদের অত্যাচারিত হতে হচ্ছে। হ্যাঁ, থানায় অবশ্যই করলাম, কিন্তু এগুলো মেনে নিতে আমরা পাচ্ছি না। কিন্তু কী করব, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলি। আমাদের রাজ্য সভাপতি যা বলেছেন তার কথা আমাদের মান্যতা দিতে হবে। আমাদের ভেতরে অনেক রাগ রোষ, আমরা সবাই মিলে অত্যাচারিত, বাড়ি ছাড়া অনেক কিছু আমাদের উপর হয়েছে, বাড়ি ভাঙচুর, তবু আমরা মেনে নিচ্ছি, যেহেতু রাজ্য সভাপতি বলেছেন। হ্যাঁ হ্যাঁ, অ্যারেস্ট করেছি, 2-3 জনকে অ্যারেস্ট করেছি। বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ। বিধায়ক কি বলেছে? বিধায়ক বলছে গান্ধীগিরি আর চলবে না, গান্ধীগিরি আর মানতে পারছি না। আমাদের কর্মীরা পড়ে পড়ে মার খাবে আর গান্ধীগিরি করবে, এটা হতে পারে না। না না, কোথায় পাঠিয়ে? আমাদের ছেলেরা এখানে জড়িত নয়, আমাদের ছেলেরা ওরকম নয়। আমার নাম কেকা সরকার, আমি রাজ্য কমিটির এক্সিকিউটিভ মেম্বার। বিজেপির রাজ্য কমিটির এক্সিকিউটিভ মেম্বার কেকা সরকার অভিযোগ করে বলেন, আমরা নিজেদের মধ্যে বৈঠক করছিলাম, হঠাৎ একজনের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এরপর 2-3 জন ভিতরে ঢুকে পড়ে এবং আচমকাই মারধর শুরু করে। তৃণমূলের দুষ্কৃতীরা প্রথমে গলা টিপে ধরে, তারপর মারধর করে, আমাকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যান। পরে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে মেমারির বিধায়ক মানব গুহ তার ফেসবুক পোস্টে কড়া বার্তা দেন। তিনি লেখেন, মেমারিতে গান্ধীগিরি শেষ, আজ থেকে যোগীগিরি শুরু। বিজেপি কর্মীদের উপর হামলা কাউকে ছাড়া হবে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে ওই আমরা মিটিং করছি, জয় বাংলা বলে স্লোগান কিছুক্ষণ আগে দিয়ে তার 10 মিনিটে আক্রমণ আমাদের ওপর 15 জন মিলে করেছে। রাজেশ, রাকেশ, যোগ, সাহানি, আরও অন্য লোক বাইরে ছিল।
তৃণমূল আপনার কি হয়েছে মাত্র হঠাৎ করে আক্রমণ করলেন? হঠাৎ করে আক্রমণ হলো, তার 10 মিনিট আগেই স্লোগান দিয়ে গেছে জয় বাংলা। কজন ছিলেন আপনারা? আমরা ছিলাম গোটা 15-16-20 জন। সবাইকে মারধর করেছেন? সবাইকে বলতে আমাদের 6-7 জনকে মেরেছে, বাকি সব ঠেলাঠেলি। আহতদের মধ্যে এক ব্যক্তি জানান ওরা মোট 6 জন ছিল, তার মধ্যে 4 জন সরাসরি মারধরে অংশ নেয়। আমাদের 6 থেকে 7 জন আহত হয়েছি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।